ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং ডিএলএড সুপ্রিম কোর্টের রায় মেনে 2022-এ নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। 1233 জনকে অবিলম্বে নিয়োগ করতে হবে, এই দাবি নিয়ে সিএল ব্লক থেকে মিছিল শুরু করে আচার্য প্রফুল্লচন্দ্র পর্যন্ত যেতে চায় আন্দোলনকারীরা। তবে তার আগেই পুলিশ তাদেরকে আটকে দিলে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে তারা। হাইকোর্টের অনুমতি নিয়ে এই মিছিল করা হয় বলে দাবি করেন আন্দোলনকারীরা। কেন এতদিনে তাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না, এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের পদত্যাগ দাবি তোলেন আন্দোলনকারীরা। 1233 জনকে নিয়োগ না দিলে ভোটদান থেকে বিরত থাকবে তারা, এমনটাই হুমকি দেওয়া হয়। বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়েই মিছিল। স্যার আমরা হচ্ছি ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ওপেন স্কুলিং থেকে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত স্টুডেন্টস। আমরা ইন সার্ভিস টিচার হিসাবে একটু শান্ত হও। আমরা ইন সার্ভিস টিচার হিসাবে আমরা ট্রেনিংগুলো করেছিলাম, আর এই ট্রেনিংটা করিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথ উদ্যোগে। এখন আমাদের এই ট্রেনিংটা করানোর পরে কোনো একটা আইনি জটিলতার কারণে আমরা 2022-এর নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিলাম। 2025-এর যে রিক্রুটমেন্ট চলছে সেটাতে অংশগ্রহণ করার আমরা চেষ্টা করছি। কোনো একটা আইনি জটিলতার কারণে আমরা স্বল্পকালীন সময়ের জন্য আমরা বাদ পড়েছিলাম। তারপরে আমরা সেই আইনি জটিলতা কাটানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই। সুপ্রিম কোর্ট থেকে আমাদের সর্বভারতীয়ভাবে বৈধ করে এবং 22-এর নিয়োগ প্রক্রিয়া 3 মাসের মধ্যে নিয়োগ করার নির্দেশ দেয়। এবং যত নিয়োগ প্রক্রিয়া আছে সারা দেশে সমস্ত রাজ্যে এনআইওএস ডিএলএডকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে অ্যালাউ করা হচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই জিনিস হচ্ছে না। আর আমাদের দাবি হচ্ছে গৌতম পালের পদত্যাগ। তার কারণ হচ্ছে কি, যখন 2022-এর নিয়োগ প্রক্রিয়া চলছিল তখন আমরা ওনাদের বলেছিলাম যে স্যার আমাদের কেসটা কোর্টে চলছে, আপনারা একটু ওয়েট করুন প্যানেল দেওয়ার জন্য। কিন্তু ওনারা ওয়েট না করে রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটদের নিয়ে প্যানেল বের করে দেয়, যার ফলে কোনো শূন্যপদ অবশিষ্ট থাকে না। যার ফলে আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তারা আমাদের নিয়োগ করতে পারছে না। আবার এটাও দেখা গেছে, 3 মাসের মধ্যে দিয়েছিল, 9 মাস কেটে গেছে। তারপরে এটাও দেখা গেছে যে যাদের চাকরি দেওয়া হয়েছে আগের প্যানেলে, সেই অর্ধেক প্যানেলে, সেই প্যানেলে এমন ক্যান্ডিডেট আছে যারা উচ্চ মাধ্যমিকে 50% মার্কস পায়নি, মাধ্যমিকে 50% মার্কস পায়নি, খুব স্বল্প নাম্বার পেয়েছে, তারা ইন্টারভিউতে 10 পেয়ে সেই প্যানেলে চাকরি পেয়েছে। আর আমরা এখানে এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটরা আমরা যোগ্য, সুপ্রিম কোর্টে নিজেদের যোগ্যতা প্রমাণ করা সত্ত্বেও, টেট পাস করা সত্ত্বেও আমরা আজকে চাকরি থেকে বঞ্চিত। এর জবাব একমাত্র গৌতম পালকে দিতে হবে, আর গৌতম পালই এর জন্য একমাত্র দায়ী। স্যার, আমরা এনআইওএস ডিএলএড 1233 জন যে পিটিশনার আছি, আমাদের এই রায় দিচ্ছে না। এটা যাতে আমাদের খুব দ্রুত নিয়োগ করা হয় তার জন্য আবেদন করছি প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তার সাথে সাথে আমাদের 2025 রিক্রুটমেন্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ আমাদের এনআইওএস ডিএলএডদের ভেরিফিকেশনে আটকে দিচ্ছে এবং আমাদেরকে অবৈধ বলে বলছে আর কি। সেটা যাতে আমাদের বৈধভাবে ব্যাপারটা দেখা হয় এবং আমাদের ভেরিফিকেশনে যাতে আমরা পার্টিসিপেট করতে পারি। ক্যামেরায় জয়ের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।